গাইজ, আমি লিপি আমার নিউ ব্লগের সঙ্গে স্বাগতম। ভালোবাসাতে ব্লগটা শুরু করলাম। তো আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই খুবই ভালো আছি। তো ভালো থাকবো না কেন? সন্ধ্যের টাইমে যদি এরকম ভালো ভালো কিছু খাওয়া যায় তো ভালো তো নিশ্চয়ই থাকা যায়। তো অনেক দিন ধরে কিছু ভাবছিলাম কিছু খাবো বলে, মানে ঝাল ঝাল কিছু, মিষ্টি কিছু। তো সন্ধ্যার টাইমে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ভাবলাম তো চলো আজকে একটু লুচি ঘুগনি আর একটু পায়েস করা যাক। তো যেই ভাবা সেই কাজ, মানে যত মাথার মধ্যে আসা কিনা ভাবা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ গুড় ভিজিয়ে দিয়েছি, আটা মেখে দিয়েছি, এখানে ঘুগনির জন্য মশলা করে নিয়েছি, আর এদিকে আমি পায়েস চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি গ্যাসের মধ্যে সিটি মানে ছোলার ডাল সিটি মারার জন্য দিয়ে দিয়েছি। তো যাই হোক, তোমরা কে কে ঘুগনি খেতে আর পায়েস খেতে ভালোবাসো কমেন্ট করবে। তো আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সিটি দেওয়া হয়ে গেছে, মানে আমাদের ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। তো এদিকে আমি এখন মানে ঘুগনি চড়াবো। তো ঘুগনির জন্য আমি দেখতে পাচ্ছ মশলা আমি উনানের মধ্যে কষাতে শুরু করেছি, এই যে দেখতে পাচ্ছ। আর বাড়িতে আমরা মাত্র তিনজন, বাবা আমি আর তোমাদের দাদাভাই। তো বেশি দেরি না করে তো আমি এখানে ঘুগনি করে দিয়েছি। তো ঘুগনি কালারটা দারুণ এসেছে, দেখি তো মনে হচ্ছিলো জিভে জল চলে আসছিলো আমার। সেন্টটাও খুবই খুবই সুন্দর আসছিলো, মানে ভাবতে পারিনি যে আমি এত সুন্দর রান্না করব। তো যাই হোক, এখানে ঘুগনি করে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি এখন লুচি ভাজবো। তো চলো লুচিগুলো দেখি কতটা ফুলে। তো লুচিগুলো তো ভালো ফুলেছে, কি আর বলবো। আর ফুলকো ফুলকো লুচির সাথে ঘুগনি আর একটু মিষ্টি পায়েস হলে কেমন হয়, জমে যায়। আর তার তো সন্ধ্যারটা মানে সন্ধ্যার দিকে যদি এরকম খাবার পাওয়া যায় তাহলে তো মজাই আলাদা, কিছু বলারই নেই। তো দেখতেই পাচ্ছ এখানে লুচিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর গাইস, কেউ কিন্তু লোভ লাগাবে না, যদি খেতে ইচ্ছে করে আমাকে বলবে আর আমাদের বাড়িতে চলে আসো, আমি তোমাদের রান্না করে খাইয়ে দেবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে লুচি ভাজা আমার হয়ে গেছে। দেখছো কত সুন্দর কালার হয়েছে, মানে এত সুন্দর হয়েছে দেখতে, তো মানে আমার খুবই খুবই ভালো লাগছে। আর যাই হোক, মানে লুচি ভেজে ঘুগনি নামিয়ে পায়েস নামিয়ে বাবাকে যখন আমি খেতে দেই, বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কেমন হয়েছে, বাবা বললো কি খুবই সুন্দর হয়েছে ঘুগনি। আমি সত্যি বলছে, হ্যাঁ আজকে খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি আশা করিনি যে ঘুগনিটা এত সুন্দর হবে, আর নিজেও খেয়ে বুঝলাম যে খুবই ভালো হয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো, আমি এদিকে লুচি ভাজছিলাম আর কিছু থাল জড়ো হয়েছিল বাসন, তো সেগুলোকে আমাকে মেজে দিচ্ছিলো। তো তোমাদের কার কার বর তোমাদের এরকম কাজে হেল্প করে দেয় একটু বলবে। তো তোমাদের দাদাভাই আমার করে দেয়। তোমাদেরকে তো কিছু ক্লিপ দেখালাম, সবসময় তো দেখানো সম্ভব না, ওইভাবে বলে যে না আমাকেই দেখাবে না ওইভাবে। তো যাই হোক, আমি তোমাদের একটু লুকিয়ে একটা ভিডিও করছিলাম, আমি বুঝতে পারিনি। তো আমি দেখতে পাচ্ছ লুচিগুলো কত সুন্দর করে ফুলছে, আর কি বলবো, মানে দেখেই মন ভরে গেল, লুচিগুলো এত সুন্দর ফুলছে। এই যে দেখো ফুলকো ফুলকো লুচি, এদিকে লুচি কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা, এদিকে আমার ঘুগনি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর একটা ধুমা উঠছে। আর এই যে আমার পায়েসও হয়ে গেছে, পায়েসের কালারটা দারুণ। তো চলো আমি একটু প্লেটের মধ্যে থালটা সাজিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে বাবাকে খেতে দেবো, তার জন্য আমি থালটা সাজিয়ে নিচ্ছি। আর তোমরা কে কে লুচি খেতে ভালোবাসো একটু বলবে। তো আমার না মাঝে সাঝে লুচি খেতে খুবই ভালো লাগে। আমার মন যখনই বলে লুচি খেতে, মানে মনটা যখনই বলে লুচি মানে লুচি লুচি মানে খেতে ইচ্ছে করে, তখনই আমি কোনো কিছু না ভেবে আমি সঙ্গে সঙ্গে নিজে ইচ্ছে মতো লুচি ভেজে আমি খেয়ে নিই। তো আমি কারো দিকে দেখি না যে না আজকে লুচি খাওয়া যাবে না বা কিছু, যখনই আমার মন চায় তখনই আমি লুচি ভেজে খেয়ে নিই। তো ওখানে কোনো ব্যাপার না, নিজে বানাবো নিজেই তো খাবো কি না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ থালের মধ্যে সাজিয়ে নিয়েছি, লুচি দিয়ে দিয়েছি, এখানে ঘুগনি দিয়ে দিয়েছি, আর এখানে পায়েস করেছি, বললাম না ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি না হলে কি আর জমে। তো যাই হোক, এখানে পায়েসও দিয়ে দিলাম বাবাকে। তো বাবা এখানে পায়েস, দেখতেই পাচ্ছ বাবাকে এখানে পায়েস দিয়ে দিয়েছি। আর এই যে আমাকে তো দেখি কি বলবো, তো দেখো গাইস কেমন লাগছে। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে বেশি বড় করলাম না, ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর খেতে হলে চলে আসো আমাদের বাড়িতে, টাটা।